آله وأصحابه المجاهدين الذين هم قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله تبارك وتعالى، وأزواجه الأمهات المؤمنين ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. তালিমুল উম্মাহ মাদ্রাসা কদমতলী সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ইসলামী মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় অনেক হয়েছে, প্রায় 12টা। আমাদের দুপুর থেকে আলোচনা শুরু হয়েছে, বড়রা সকলেই আলোচনা করেছেন। আমাদের মুহতারাম শাহ হুজুর দামাত বারাকাতুহুম, মাওলানা আব্দুল্লাহ জয়ন্তীপুরী দামাত বারাকাতুহুম, হুজুর কেন জানি সবসময় আমাকে সবার পরে রাখেন। আমি পোস্টার আজকেও দেখছি, পোস্টারে যতগুলো মেহমানের নাম আছে সব দিক বিবেচনায় সবার চেয়ে ছোট আমি। আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দুই একজন মুরব্বীদের অন্যতম একজন, সিলেট অঞ্চলের মহান রাহবার হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহুম, হুজুরের আলোচনা হয়েছে। বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে অন্যতম একজন হযরত মাওলানা লুকমান মাজহারি দামাত বারাকাতুহুমের আলোচনা হয়েছে। এরপরে আসলে আলোচনার আর কোনো কিছু থাকে না। এরপরেও হুজুরই বলেছেন সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তই কথা বলবো। একটা ঐতিহাসিক দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করি, একদম অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করে ফেলব। মাআলিমুল ইরফানের মধ্যে একটা তাফসিরের কিতাব, হযরত সুফি আব্দুল হামিদ খান সাওয়াতি রহমতুল্লাহ আলাই, ওনার তাফসির গ্রন্থ মাআলিমুল ইরফানে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, এই আয়াতের তাফসিরে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো, এই ঘটনা পরবর্তীতে আমি ইন্টারনেটেও পেয়েছি, আপনারাও সার্চ দিলেই পাবেন, কিন্তু আমি মূলত ঘটনাটা পড়েছি মাআলিমুল ইরফান নামক তাফসিরের কিতাবে। 1897 সালে ইংল্যান্ডের একজন এমপি, পরবর্তীতে তিনি প্রেসিডেন্টও হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম লর্ড স্টুন, উইলিয়াম লর্ড স্টুন নামে ব্রিটেনের একজন পার্লামেন্ট সদস্য 1897 সালে পার্লামেন্টে বক্তব্য দিতে যাওয়ার সময় মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীম হাতে নিয়ে গিয়েছিল। খুব গুরুত্ব দিয়ে ঘটনাটা বুঝবেন। আজকে সারাদিন উলামায়ে কেরাম যে আলোচনা করছেন, বিশেষভাবে আমার আগে হুজুর যে আলোচনা করছেন, যে আমি শুনলাম, উম্মতের সমস্যা
বাংলাদেশের মুসলমানদের সমস্যা, আজকে আমাদের করুণ সমস্যা, পরিণতি, পরিস্থিতি, এগুলাই তো আলোচনা করছেন, তাই না? এই ঘটনা হলো এগুলো কেন, এর মূল কথাটা। উম্মতে মুসলিমা আজকে এই পরিমাণ অধঃপতনের শিকার কেন? বাংলাদেশ, আমার আগে আরেকজন মেহমান অল্প সময় কথা বললেন, সিলেটের আমাদের জমিয়তের প্রার্থী। উনি কি বলেছেন? আমরা গর্বের সাথে বলি যে বাংলাদেশ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, তাই না? আমরা গর্বের সাথে বলি বাংলাদেশ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, কিন্তু এই দ্বিতীয় মুসলিম রাষ্ট্র যেমন হওয়া দরকার, বাংলাদেশ কি এরকম আছে? এটা বড় একটা প্রশ্ন। কেন নাই? কেন বাংলাদেশ দ্বিতীয় প্রধান মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও মুসলমানের দেশ যেমন হওয়া দরকার, মুসলমানের দেশের রাজনীতি, শাসন, অর্থনীতি, বিচার, প্রশাসন যেমন হওয়া দরকার, আজকে বাংলাদেশে এমনটা নাই কেন? এটা একটা বড় প্রশ্ন এই জাতির। আজ আমি দুঃখের সাথে সাথে এইটাও বলতে চাই, বললেন এই কথাটাও বলতে চাই, আপনারা তো বলেন বাংলাদেশের জন্ম হলো 1971 সালে। বাংলাদেশ মূলত 71-এ হয় নাই, বাংলাদেশ হয়েছে 1947-এ। 1947-এ ইংরেজ থেকে এই দেশ মুক্ত হয়েছে, একটা ঐতিহাসিক কথার ভিত্তিতে মুক্ত হয়েছে। ইতিহাস পড়েন, বুঝেন কিসের ভিত্তিতে তখন স্বাধীন হয়েছিল। পরিষ্কার কথা, অনেক দ্বন্দ্ব হয়েছে, অনেক গণ্ডগোল হয়েছে। সর্বশেষ ভারত দুই ভাগে বিভক্ত হয়েছে, একটাকে ভারত বলা হয়, আরেকটাকে পাকিস্তান বলা হয়। আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান দুটা এককভাবে ভারত থেকে আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে। ভারত থেকে স্বাধীন হওয়ার প্রয়োজন কি ছিল? প্রয়োজন ছিল এর আরও কিছুদিন আগে 1924-এ আমাদের খেলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে মদিনায় যে রাষ্ট্রের স্থাপন করেছিলেন, 610 থেকে নিয়ে 1917 পর্যন্ত ধারাবাহিকভাবে মুসলিম শাসন ব্যবস্থা দুনিয়ার কোথাও না কোথাও ছিল। কয়েক বছরের গণ্ডগোল, 24 থেকে বিগত 100 বছর পর্যন্ত দুনিয়ার কোথাও খেলাফত নাই। 1924-এ খেলাফত ধ্বংস করা হয়েছে। 20 থেকে 47 কত বছর? 27 বছর। এই 27 বছরের ব্যবধানে উলামায়ে কেরাম, মুসলমানরা, দিনদার বুদ্ধিজীবীরা পাগল পারা ছিলেন। দুনিয়াতে খেলাফত নাই, ইসলামী রাষ্ট্র নাই, পৃথিবীর কোথাও আল্লাহর বিধান নাই। মানুষ অন্যায় করবে, স্বাভাবিক। অন্যায় করার পর বিচার হয়। পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হয় না। সমাজে চুরি হয়, চুরির একটা বিধান আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই বিধান বাস্তবায়ন হয় না। কি হয়? ইংরেজরা যেই সিস্টেমে বিচার কায়েম করে দিয়ে গেছেন ওই অনুযায়ী বিচার হয়। উলামায়ে কেরামের আফসোস ছিল, মুসলমানদের কষ্ট ছিল। আমার কি মনে হয় বিগত 100 বছরে আমাদের যা ক্ষতি হয়েছে, সবচেয়ে বড় ক্ষতি আমি এটা মনে করি, এদেশের মুসলমানদের অন্তর থেকে অনুভূতি শক্তি নষ্ট হয়ে গিয়েছে। ঈমান এবং ইসলামের যে অনুভূতি, সেই অনুভূতিটা নষ্ট হয়ে গিয়েছে। 1924-এর পরে খেলাফত ধ্বংস হওয়ার পর একজন মুসলমানের অন্তরে যে অনুভূতি ছিল, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই, আমাদের অন্তরে সেই অনুভূতি নাই। আমরা নামাজ পড়ি, আজকে আমরা এশার নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ, মাগরিব পড়েছি, আসর পড়েছি, জুহর পড়েছি। আমাদের পাশে পিছনে অল্প জায়গায় কাছে একটা মসজিদ আছে, আশপাশে মসজিদ আছে। মসজিদে নামাজ হয় না? কি বলেন, নামাজ হয় কি না? রমজান মাসে, রোজার মাসে সবাই রোজা রাখে, রাখে না? আমরা কিন্তু এতটুকু দিয়ে সন্তুষ্ট। নামাজ পড়া খুব খুশি। নিচে রাখো, নিচে রাখো, ওইদিকে কোনা থেকে দাও। আমরা নামাজ পড়া খুব খুশি, রোজা রাখা খুব খুশি, কিন্তু নামাজ পড়ি কেন? আল্লাহর বিধান। নামাজ কেন পড়ি ভাই বলেন না? হুজুর বলে গেছে আল্লাহর নামটা একটু জুড়ে বলতে। আমরা নামাজ কেন পড়ি?
আল্লাহর বিধান, এই জন্যই তো নামাজ পড়ি। তো আল্লাহর বিধান কি শুধু নামাজ? আল্লাহর বিধান কি শুধু রোজা? যাকাত কি আল্লাহর বিধান না? আল্লাহর চাহিদা অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যাকাত দেওয়া হয় না, হয় না। চুরি করলে শাস্তিটা কি হবে? ওইটা কি আল্লাহর বিধান নয়? আছে আমাদের সমাজে, এই সমাজে চুরি হলে, এই সমাজে চুরি হলে, এই সমাজে ডাকাতি হলে, এই সমাজে ছিনতাই হলে, এই সমাজে কোনো মার্ডার হলে, এই সমাজে ব্যভিচার হলে, এই সমাজে ধর্ষণ হলে, এই সবগুলো অপরাধ, এই সব অপরাধের জন্যে আমাদের কোর্ট কাছারি আছে। কিন্তু একজন মানুষ যখন এরকম অপরাধ হলে বিচারালয়ে যায়, বিচারক কি আল্লাহর বিধান অনুযায়ী বাস্তবায়ন করে, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে, না মানুষের বানানো বিচার অনুযায়ী ফয়সালা করে? তাহলে নামাজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, বিচার ব্যবস্থা এটাও আল্লাহর বিধান। আপনার কি মনে হয় শুধু নামাজ পড়ে বিচার ব্যবস্থায় ইসলাম আল্লাহর বিধান প্রতিষ্ঠা না কইরা আমরা জান্নাতে যেতে পারবো? কশ্চিনকালেও জান্নাতে যাওয়া যাবে না। অন্তত এই অনুভূতিটা তো লাগবে। এই অনুভূতি থাকলে কি হবে? আমি একজন মুসলমান, মনে রাখবেন, আমরা উলামায়ে দেওবন্দের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে কাফের হয় না। কবিরা গুনাহ করলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। দ্বীন ও ইসলামের বিধান অস্বীকার করলে কাফের হয়। কেউ নামাজ অস্বীকার করলে কাফের, নামাজ না পড়লে কাফের হয় না। এখন কারো অনুভূতিই নেই, নামাজ পড়ে নাই, আফসোস লাগে, এর গুনাহ হইল, আফসোসের একটা পর্যায়ে তওবা করবে। উলামায়ে কেরাম বলবে তুমি কাজা আদায় করো, কাজা আদায় করবে, তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বেহিসাব নামাজের কাজা হয়েছে, কাজা আদায় করতেই হবে। এরপরেও কোনো মুসলমান যদি হিসাব না থাকার কারণে সাধ্য অনুযায়ী কিছু কাজা আদায় করে, তার জীবনের কাজা বাকি থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কি হইল? অনুভূতিটা তো থাকতে হবে আমাদের। অনুভূতি যদি থাকে, অপরাধবোধ যদি থাকে, তাহলে তওবা তো নসিব হবে আমাদের। নামাজের ব্যাপারে আল্লাহর বিধান হওয়ার যে অনুভূতি আছে, নামাজ না পড়লে যে কষ্ট লাগে, একজনের বয়স 30 বছর, একজনের 25 বছর, একজনের 50 বছর, বুকে হাত দিয়া, আমাকে বলা দরকার নাই, আল্লাহর কাছে মনে মনে বলেন, বুকে হাত দিয়া বলেন তো, আপনার জীবনে চুরির শাস্তি আল্লাহর বিধান অনুযায়ী হয় না, এই জন্য কোনোদিন আফসোস লাগছে? ব্যভিচার হয় সমাজে, ব্যভিচারের সয়লাভ হয়ে গেছে, কোনো একটা ব্যভিচারের বিচার হয় না, কোনো একটা মার্ডারের বিচার হয় না। আল্লাহর বিচার যেমন, ডাকাতি হচ্ছে, ডাকাতের বিচার যেমন, আল্লাহর বিধান বাস্তবায়ন হয় না। মনে কষ্ট লাগে? কোনো দিন লাগে না কষ্ট। হে আমার প্রিয় ভাইয়েরা, সুদ বর্জন করা এটা কার বিধান? এটা কার বিধান? সুদকে হারাম কে করেছেন বলেন না? আল্লাহ সুদকে হারাম করেছেন। এই দুনিয়া, এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সুদ আছে কিনা? আছে কিনা? তাহলে আমরা তো দাবি করি আমরা মুসলমান, অবশ্যই আমরা মুসলমান। এই দেশ 90% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। এই দেশ পৃথিবীর দ্বিতীয় তৃতীয় বিশ্ব বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এরপরেও এই দেশে সুদ ব্যাপক আছে। আমরা সুদকে হারাম করতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে। মনে কষ্ট লাগছে কোনো দিন? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা অন্তত অনুভূতিটা আমাদেরকে বুঝতে হবে। সুদ আল্লাহ হারাম করেছেন, সুদ হারাম, যা কবিরা গুনাহ। সুদ কেমন হারাম? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের সাথে যারা জড়ায় গেছে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। কথাটা কি খুব সাধারণ? একজন মানুষ সুদের সাথে সম্পৃক্ত, একজন মানুষ সুদের সাথে সম্পৃক্ত। হারাম, শুধু হারাম গুনাহ হয়েছে এমন না, সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কি হয়েছে? সে আল্লাহর সাথে যুদ্ধের ময়দানে আছে। আল্লাহর রসুল তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হইয়া আপনার ব্যবসা ভালো হবে, আপনার চাকরি ভালো হবে, আপনার দুনিয়ার সিস্টেম ভালো হবে, আপনার স্ত্রী আপনার কথা কেন শুনবে, আপনার সন্তান আপনার বদ্ধ কেন হবে, দুনিয়াতে আপনি কেন শান্তি পাবেন? আপনি তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। এই বুঝতে আমাদের লাগবে। সুদ সাধারণ কোনো হারাম নয়,
ফাহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর রসুলের সাথে যুদ্ধে লিপ্ত একটা মানুষ, এই লোকটা যে বাইচা আছে এটাই তো বেশি। অথচ আজকে যেই সমস্ত মানুষ অনেক কষ্ট করে চলে যে আমি সুদে জড়াবো না, ভালো বড় কোনো ব্যবসা করতে পারে না, বড় ব্যবসার বাহির থেকে চালান আনলেই সুদের সাথে জড়াইতে হয়। যেই সমস্ত মানুষ বড় কোনো ব্যবসা করে না, খুব কষ্ট করে চলে, সুদ থেকে খুব সাবধানে বাইচা থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরিবার, আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে আমরা চলি, জানা সত্ত্বে ইনশাআল্লাহ কখনো সুদের সাথে জড়াই নাই। ঠিক আছে, কিন্তু আমার এই যে রুমাল, আমার এই টুপি, আমার এই জামা, আপনি কি মনে করেন কোনো না কোনো ব্যবসায়ীর সুদের লেনদেন ছাড়া হয়েছে? আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর যে এতক্ষণ চিল্লাইলেন, আপনারা তো মনে করছেন রাজনৈতিক ওয়াজ করছেন। রাজনৈতিক ওয়াজ না, এটা ধর্মীয় ওয়াজ, এটা ইসলামী ওয়াজ, এটাই ইসলাম। রাষ্ট্রে ইসলাম না আসলে মুসলমানের মতো থাকতে পারবে না। এখন রাষ্ট্রে ইসলাম কিভাবে আনবেন? উলামায়ে কেরামের সেই ইখতিলাফকে শ্রদ্ধার সাথে সামনে রাখি, যার যা মনে চায় তা করেন, কিন্তু আমার আগে হুজুর যে বলে গেছেন এটাও একটা মাধ্যম। ওনারা কেন চেষ্টা করতেছেন, আমাদের বড়রা কেন চেষ্টা করতেছেন রাষ্ট্রে ইসলাম আনার জন্য? কি হবে সেটা পরের, কতটুকু পারবেন সেটা পরের, কিন্তু ওনাদের ইচ্ছা হলো রাষ্ট্রে ইসলাম না আসলে সুদ থেকে এই রাষ্ট্রের মানুষকে বাঁচানো সম্ভব হবে না। হাজারো চেষ্টা করেন, এই জামাটা সুদ ছাড়া আসে নাই। কেউ না কেউ কোনো না কোনো পার্টে এই জামাটার, এই কাপড়ের ক্ষেত্রেও সুদের লেনদেন করা হয়েছে। এজন্যই রসুল বলেছেন একটা জমানা আসবে, শেষ জমানায় কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত থাকবে। হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবে সুদের সাথে তো জড়িত না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বা বাধ্য হয়ে হলেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে তো গেছি। কথা বুঝেন না আমার? এই অনুভূতিটা তো লাগবে অন্তত। আমার এই জায়গায় বসে থাকলে চলবে না জীবনে কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হই নাই, এই যে আমার জামাটা তো সুদের সাথে সম্পৃক্ত। এই অনুভূতির সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এক। আর দুই নাম্বার হলো, কেন আমি বাধ্য হইলাম, কেন আমি এই সুদের জামা আমার পড়তে হলো, আমি কেন এই জামা পড়তে বাধ্য হলাম? এই সমাজ তো আমার টাকাই চলে, এই রাষ্ট্র তো আমাদের টাকাই চলে, এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর তো মুসলমানের টাকাই চলে। তাহলে আমরা যদি বলতে পারতাম যে আমরা রাষ্ট্রে সুদ চাই না, তাহলে বাধ্য হইতো ওরা, আমরা সেই জায়গায় বলতেই তো পারি নাই। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে, মনে রাখতে হবে আমাদের। এক হাদিসে আল্লাহ রসুল বলছেন সুদ কত খারাপ, শুনবেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, অনেকগুলো হাদিসে একটা হাদিস, মারাত্মক একটা হাদিস শোনায় দেই। আল্লাহ রসুল বলেন, কেউ যখন সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই লোকটাকে তোমরা তোমাদের সমাজে যত ভালো মানুষই মনে করো না কেন, খুব বুঝেন, এই লোকটা তোমাদের সমাজের যত ভদ্র চেহারাই হোক না কেন, আল্লাহর রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পড়েন না দুরূদ শরীফ একবার। নবীজি বলেছেন, কেউ যদি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এই লোকটা হ্যাঁ আমার প্রিয় ভাইরা, নবীজি বলছেন যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওদের বাহ্যিক অবয়ব, চেহারা, সামাজিকভাবে ওরা যত ভালোই হোক না কেন, নবীজি বলেন একটা মানুষ তার মায়ের সাথে যৌন সম্পর্ক তথা অপকর্ম বা জিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া যেই পরিমাণ গুনাহ, সুদের সাথে সম্পৃক্ত হওয়া এই পরিমাণ বা এর চেয়েও বেশি গুনাহ। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে ব্যভিচারে লিপ্ত হয়, একটু হাদিস যেহেতু রসুল বলেছেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু ব্যাখ্যা করতে হয়। পতিতাবৃত্তি করে না অনেকে, অনেক মানুষ পতিতালয়ে যায়, ভুলক্রমে চলে যায়। আমাদের সমাজে যদি কোনো এমন একটা মানুষ সম্পর্কে মানুষ জেনে ফেলে যে এই লোকটা নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করে, এই লোকের ব্যাপারে কি আপনার ধারণা খুব ভালো থাকবে? আপনারা মহব্বত করবেন, এই লোকের পিছনে নামাজ পড়বেন, এই লোককে স্টেজের মধ্যে প্রথম সারিতে বসায় রাখবেন,
এই লোককে সম্মান করবেন? কথা বলেন না, করবেন? এখন আসেন, যদি কোনোদিন এইরকম শুনালাম যে আল্লাহ না করুক একটা লোক তো প্রতিদাবৃত্তি করে, নিষিদ্ধ পল্লীতে যায়, হোটেলে যায়, খারাপ কাজ করে, আরেকটা লোক এই কাজটা নাউজুবিল্লাহ তার মায়ের সাথে করে ফেলছে, বলেন না নাউজুবিল্লাহ। রাসূল হাদিসে বলছেন, আমার বুঝাইতে হবে আপনাদেরকে, যদি সমাজে এমনটা শুনে ফেলেন কখনো, আল্লাহ না করুক কোনো ব্যক্তি তার মায়ের সাথেই অপকর্ম করে ফেলছে, এর প্রতি কোনো ধরনের দরদার থাকবে আপনাদের? কোনো ধরনের মহব্বত থাকবে? কোনো ভালো আচরণ তার সাথে করবেন? সে বাহিরে তাকে দেখলে তার সাথে মুসাফা করবেন, সালাম দিবেন, গিয়ে আকবারে তার সাথে সম্পর্ক করবেন, নাকি করবেন ঘৃণা করবেন, তুলো নিক্ষেপ করবেন, তাকে খারাপ মনে করবেন? আল্লাহর রাসূল বলেন, যেই লোকটা সুদের সাথে সম্পৃক্ত হয়, এই লোকটা কোনো কোনো রিওয়ায়াতে আসছে একবার, কোনো কোনো রিওয়ায়াতে আসছে মায়ের সাথে ৭০ বার অপকর্ম করলে যেই অপরাধ, এই লোকটা ওই অপরাধী। তাহলে আমাদের সমাজে প্রকাশ্যে সুদের সাথে সম্পৃক্ত এত বড় বড় মহাজনরা, অপরাধীরা, লম্পট বদমাইশরা সমাজে বিচরণ করে, আমরা কিচ্ছুই বলি না তাদেরকে। কেন বলি না? এই জন্য সমাজে সুদ বেপরোয়া হয়ে যায়। মনে রাখতে হবে সুদ হারাম। বলেন সুদ কি? বলেন সবাই বলেন সুদ কি? হারাম। সুদ, সুদ আল্লাহ হারাম করেছেন। সুদ আমাদের রাষ্ট্রীয়ভাবে বৈধ। আপনার কি মনে হয় রাষ্ট্রীয়ভাবে বৈধ হইলেই বৈধ হয়ে যাবে এটা? এই যে আমরা ৭৫ বছর যাবৎ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সুদকে বৈধ করে চলাফেরা করতেছি, চলতেছি, মনে কোনোদিন কষ্ট লাগছে যে আল্লাহর বিধান সুদ এটা হারাম কেন করা হয় না? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এরকম একটা একটা করে আপনাকে ১৭টা বিধান দেখাইতে পারবো যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই সমাজে, আল্লাহর বিধান সমাজে নাই, আল্লাহর বিচারের বিধান নাই, আল্লাহর সুদের বিধান নাই। এরকম সব ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন হয় নাই। কেন হয়েছে? সেই ১৯২৪ খেলাফত ধ্বংস করার পর মুসলমানদের নেতৃবৃন্দ উলামায়ে কেরামের মাথা ব্যথার কারণ ছিল এটাই যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ছিল, ২৪ ধ্বংস করার পর আবার ওনারা চেষ্টা করেছেন, প্রায় ২৭ বছর পরে আলহামদুলিল্লাহ ওনারা সক্ষম হয়েছেন ইসলামের নামে একটা রাষ্ট্র তৈরি করতে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমরা যে বাংলাদেশের বসবাস করি, যাকে পূর্ব পাকিস্তান বলা হয়, তখনকার সময়ের পাকিস্তান আজকের বাংলাদেশ ৪৭-এ লিখিতভাবে দলিল করা হয়েছিল, লিখিতভাবে দলিল সহ লিখিতভাবে এই কথার উপরে বাংলাদেশকে পাকিস্তানকে আলাদা করা হয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এটা পরিপূর্ণ ইসলামের ভিত্তিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হবে, কোরআনের বিধান বাস্তবায়ন হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন হবে। এই কথার ভিত্তিতে ৪৭-এ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, যারা আজকে কথায় কথায় আমাদেরকে সেকুলার সেকুলার বলেন, দেখেন এটা আমাদের ইমানের মাসলা, এটা আমাদের ইমানের মাসলা। এত সুন্দর ওয়াজ শুনবেন, এদিক দিয়ে ইমান চলে যাবে, এজন্য আগে ইমানের কথা শুনেন, এটা ইমানের মাসলা। বাংলাদেশ কখনোই রাম বাম এবং সেকুলারদের রাষ্ট্র ছিল না, আমাদেরকে গিলানো হচ্ছে। আমি সব সময় বিগত সরকারের আমলে বলছি, আলহামদুলিল্লাহ আমরা এমন না শত্রু গেলেগা পরে তাদের বিরুদ্ধে চিল্লাই, এজন্য ৫ই আগস্টের পরে আমি শক্ত কথা কমই বলি। তাদের আমলেই বলেছি, সেই ৭২-এ যে সংবিধান করেছিল, সেই সংবিধান এই দেশের সংবিধান নয়, মুসলমানের সংবিধান নয়। ৪৭-এর এই দেশের ভিত্তি অনুযায়ী ৭২-এর সংবিধান হয় নাই। ৭২-এর সংবিধান এই দেশ থেকে ইসলাম নির্মূলের জন্যে, এই দেশ থেকে মুসলমান নির্মূলের জন্য করা হয়েছিল। সুতরাং ৭২-এর সংবিধান আমরা তখনও গ্রহণ করি নাই, এখনো গ্রহণ করি না। এই সরকারকেও বলবো ৭২-এর সংবিধানকে পরিবর্তন করে ২৪-এ আইসাও তারা সংবিধান করবে, এখানে সেকুলারিজম রেখে দিবে। আল্লাহর কসম, ৭২-এর সংবিধানকে যেমন আমরা প্রত্যাখ্যান করেছি, সেকুলারিজমওয়ালা ২৪-এর সংবিধানকেও আমরা প্রত্যাখ্যান করব। সংবিধান হবে ইসলামের ভিত্তিতে, সংবিধান হবে একত্ববাদের ভিত্তিতে,
সংবিধান হবে রিসালাতের ভিত্তিতে, সংবিধান হবে খতমে নবুয়তের ভিত্তিতে। এর বাহিরে কোন সংবিধান এদেশের মানুষ আমরা মানি না, মানতে পারবো না ইনশাআল্লাহ। হে আমার প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। এটা বুঝতে হবে, যদি আমাদের সংবিধানে সেকুলারিজম থাকে, যদি আমাদের সংবিধানে সেকুলারিজম থাকে, আর যদি আমাকে বলা হয়, আপনাকে বলা হয় এই সংবিধানকে মানতেই হবে দেশে থাকতে হলে, এই সংবিধানকে শ্রদ্ধা করতেই হবে দেশে থাকতে হলে, আর যদি আপনি মনে করেন দেশে যখন আসি মানতেই তো হবে, সব উলামায়ে কেরাম এখানে আসে, জিজ্ঞাসা করেন ঈমান থাকবে না, চিরস্থায়ী জাহান্নামে। আপনি হাজারো নামাজ পড়েন, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। যদি আমাদের সংবিধানে আল্লাহর বিধানকে উপেক্ষা করা হয়, যদি আমাদের সংবিধান থেকে ধর্মকে উৎখাত করে দেওয়া হয়, যদি আমাদের সংবিধানকে এটাকে তারা গুলায় ফেলে করবে, যেটা আমরা বুঝতে পারবো না, এটা হলো ফিতনা, আমরা বুঝতে পারবো না। ওরা ইসলাম এবং সেকুলারিজমকে মিলানোর চেষ্টা করবে। দেখবেন ওরা বলে সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়। সেকুলার, অবশ্যই সেকুলারিজম মানে ধর্মহীনতা। সেকুলারিজমের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। 47-এ আমাদের দেশ যেই সংবিধান, যেই নীতির উপরে প্রতিষ্ঠিত হয়েছিল, আমি আল্লাহর কসম করে বলি, আপনাদেরটা জানি না, আমার বিশ্বাস হলো আমি সেই ভিত্তির উপরে এখনো বিশ্বাস করি। এরপরে ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তির বাহিরে গিয়া 72-এ হোক, আর 90-এর দশকে হোক, আর 24-এ হোক, সে রাম বা মোলারা হোক, আর আমেরিকা ইউরোপের কুকুর বর্তমান শাসকরা হোক, যারাই হোক না কেন, ইসলামের বাহিরে গিয়ে, একত্ববাদের বাহিরে গিয়ে, রাসূলের খতমে নবুয়তের বাহিরে গিয়ে যত সংবিধান হবে, আমি আগেও কোনো সংবিধানকে গ্রহণ করি নাই, এখনো কোনো সংবিধানকে গ্রহণ করি না, সামনেও এই কুফরি শিরকি সংবিধানকে কখনোই গ্রহণ করতে পারবো না আমরা। সুতরাং তাহলে কি করতে হবে? সংবিধান এদেশের মুসলমানদের ঈমানি ভিত্তিকে সামনে রেখে বানাইতে হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, 47-এ ইসলামের ভিত্তিতে আমাদের দেশ হয়েছে, সেটাই আমাদের মূল। এরপরে কারা আসলো, কখন আসলো, কিভাবে আসলো আপনারা জানেন? 47-এ ঢাকাতে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন কে করেছেন? হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির ভাগিনা, ঢাকা আলিয়ার প্রধান, বড়কাটারা মাদ্রাসার বিভাগীয় মুহাদ্দিস হযরত মাওলানা জাফর আহমদ উসমানী থানবী রহমতুল্লাহ আলাইহি ঢাকাতে 47-এ 14-15 আগস্ট সর্বপ্রথম বাংলাদেশের ঢাকাতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। এবং সেই পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিকে পুরানো হয়েছিল। হে আমার প্রিয় ভাইয়েরা, মূল মাথা ব্যথার কারণ ছিল এটা। 24-এ খেলাফত ধ্বংস হয় 27 বছরের মাথায়। বুঝেন, আবারও বলছি, 610 খ্রিস্টাব্দে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, রসুল করেছেন। ধারাবাহিকভাবে কোথাও ভেঙেছে, কোথাও হয়েছে, কোথাও দুর্বল হয়েছে, কোথাও সবল হয়েছে। ধারাবাহিকভাবে 1917 পর্যন্ত আল্লাহর রসুলের সেই প্রতিষ্ঠিত 610 খ্রিস্টাব্দে করা ইসলামী রাষ্ট্র ধারাবাহিকভাবে ছিল। 17 থেকে 24-এর মধ্যে খতম করে দেওয়া হয়। 24 থেকে 47 আবার তৈরি করা হয় 30 বছরের ব্যবধানে। এটা ছিল ওদের মাথা ব্যথার কারণ। শত শত বৎসর চেষ্টা করে যেই জিনিসটাকে আমরা ধ্বংস করে দিলাম, যেটা মুসলমানদের মূল, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি আমাদের তালিমুল উম্মাহ মাদ্রাসা, এটা একটা দেওবন্দি মাদ্রাসা। এই মাদ্রাসার সর্বশেষ গুরার মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপে যখন ওনাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, তখন ওনাকে কখনো কখনো কষ্ট দেওয়া হতো, রিমান্ডে নেওয়া হতো। ওই সময় উনি একবার এক অফিসারকে বলছেন যে, দেখো, তোমরা তো জানো আমি বন্দি, আমাকে এইভাবে তোমরা আঘাত করো কেন? তোমরা জানো আমাদের তুর্কি খেলাফত একদম শেষ স্টেজে আছে, কিছুই নাই, শুধু নামে একটা খেলাফত আছে, কোনো শক্তি নাই। এরপরেও তোমরা এই খেলাফতকে এত কেন ভয় পাও? এই খেলাফতের জন্য কাজ করতেছি আমি, এই জন্য আমার মতো বুড়া মানুষটাকে মাল্টার দ্বীপ থেকে মুক্ত হওয়ার পরে সম্ভবত 6 মাস পরে ওনার ইন্তেকাল হয়। তাহলে বুঝেন কি পরিমাণ বৃদ্ধ বয়সে মাল্টাতে ছিলেন। উনি বলেন, আমার মতো একটা বৃদ্ধ মানুষ, এই একদম ভঙ্গুর,
একদম বঙ্গুর একটা খেলাফত, যার নাম ছাড়া কোনো ক্ষমতা নাই। এই খেলাফতের জন্য আমি কথা বলি, কাজ করি। এই জন্য আমার জবান বন্ধ করলা, আমাকে একদম গ্রেফতার করলা, ভারত থেকে বের করলা, আরব ভূখণ্ড থেকে বের করা, সেই জাজে একদম মালটার মধ্যে কালা পানিতে নিয়ে আসলা এত দূরে, এত ভয় তোমরা কেন পাও? তখন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলেন, হযরত মদনী রহমতুল্লাহ আলাই বলেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির এই প্রশ্নের জবাবে তখন ওই লোকটা বলেছিল, হুজুর আপনিও জানেন আমিও জানি আপনাদের খেলাফত দুর্বল। ইউরোপের অসুস্থ রাষ্ট্র বলা হতো, এত দুর্বল। আমিও জানি আপনিও জানেন আপনাদের বর্তমান খেলাফত একদমই দুর্বল, নড়বড়ে, ধাক্কা দিলেই পড়ে যাবে, এবং আমরা সেই ধাক্কাটা দিচ্ছি। এবং সত্যিই কিছুদিন পরে ওই ধাক্কাই খেলাফত ধ্বংস হয়ে গেল। ওই লোকটা অফিসার বলতেছে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে, আপনিও জানেন আমিও জানি এটা দুর্বল, এই খেলাফতের কোনো মূল্য নেই, অনেক দুর্বল। এরপরেও এই খেলাফতের পক্ষে কথা বলতে গিয়ে আপনাকে কেন গ্রেফতার করা হয়? এই খেলাফতের বিরুদ্ধে এত শক্তি আমরা কেন ব্যয় করি জানেন? খেলাফত শব্দটা একটা শক্তি আপনাদের জন্য। কথা বুঝতেছেন আমার? এই কথাটা বুঝবেন মুসলমান যুবক ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন। সেই ইংরেজ অফিসার বলে খেলাফত শব্দটা একটা শক্তি। এই খেলাফত শব্দটার কারণেই গোটা মুসলিম উম্মাহ এখনো জীবিত আছে। যদি আমরা এটা বুঝি, যদি আপনাদেরকে দমন করা না হয়, আপনি যেইভাবে ভারত থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে আরব ভূখণ্ড, গোটা মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশ, পুরাটা জায়গায় আপনি আপনার ছাত্রদের মাধ্যমে, অনুসারীদের মাধ্যমে খেলাফতের পক্ষে এত ক্যাম্পেইন করতেছেন। যদিও সুস্থ খেলাফত, এই অবস্থায় যদি এমন হয়ে যায়, আপনি যদি কোনোভাবে আপনাদের খলিফা আব্দুল হামিদ দ্বিতীয় রহমতুল্লাহ আলাই পর্যন্ত যদি আপনার চিঠি পৌঁছে যায়, যদি খলিফা আব্দুল হামিদ সাহস করে ঘোষণা দিয়ে দেয় যে আমি মুসলিম উম্মার খলিফা হিসাবে সর্বশেষ স্টেজে এসে আমি আমার রাষ্ট্র, দেশ, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছি, সর্বশেষ গোটা মুসলিম উম্মাকে ইসলামের জন্যে সর্বশক্তি ব্যয় করে বেঈমানদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপায়ে পড়ার হুকুম করছি, যদি খলিফার সাথে আপনার আন্দোলন মিলা যায়, যদি কোনোভাবে আপনার পত্র খলিফা পর্যন্ত পৌঁছে যায়, যদি খলিফা এই ঘোষণা দিয়ে দেয়, আর এই ঘোষণা যদি আপনারা সারা দুনিয়াতে প্রচার করতে থাকেন, এই ঘোষণা যদি আফগানিস্তানে চলে যায়, আফগানিরাও যদি ঘোষণাটাকে গ্রহণ করে নেয়, আপনাদের বিধানে আছে, আপনাদের আইনে আছে, খলিফা হুকুম করলে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আর জিহাদ যখন ফরজে আইন হয়ে যায়, তখন শিশুদের জন্যও জিহাদ করা ফরজ হয়। ইসলামে একমাত্র বিধান, যেই বিধানটা শিশুরা পর্যন্ত কখনো কখনো মুকাল্লাফ হয়ে যায়। নারীদের জন্য পর্যন্ত, অসুস্থদের জন্য পর্যন্ত, স্বামীর স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া জিহাদ করতে হয়, সন্তানের জন্য বাবা মায়ের অনুমতি ছাড়া জিহাদ করতে হয়। শুধু অনুমতি নয়, নিষেধ করলে নিষেধ উপেক্ষা করেও জিহাদ করতে হয়। ওই ইংরেজ অফিসার বলে, হুজুর আপনি ভালো করেই জানেন, যদিও অসুস্থ, আপনাদের কোনো ক্ষমতা, কোনো শক্তি নাই, কিন্তু এই জন্য শক্তি নাই দেখেই খলিফা এখনো জিহাদের হুকুম করতেছে না। আপনিও তার সাথে সম্পৃক্ত হওয়ার আগে আগে আপনাকে আমরা গ্রেফতার করে সরাইয়া দিলাম। ওই দিক দিয়ে আপনার শিষ্য উবাইদুল্লাহ সিন্ধির মাধ্যমে যে আন্দোলন করেছেন, সেই রেশমি রুমাল আন্দোলনও আমরা ব্যর্থ প্রমাণিত করলাম। এই সব কিছু কেন করলাম জানেন? যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, আর যদি খলিফা বলে মুসলিম উম্মা জিহাদে ঝাঁপায়ে পড়ো, খেলাফতকে মুক্ত করো, ইসলামকে মুক্ত করো, তখন মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যাবে। তখন এই মুসলিম উম্মাকে আর আমরা বিরত রাখতে পারবো না। মুসলমানরা যখন খলিফার পক্ষ থেকে হুকুম পাবে, মুসলমানরা যখন খলিফার পক্ষ থেকে জিহাদের নির্দেশ পাবে, আর এই জিহাদের মূল্যটা যদি মুসলমান বুঝতে
করতে পারে, মুসলমান যদি বুঝে আমার ইজ্জতের নিরাপত্তা নাই, আমার স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা নাই, আমার বউ বাচ্চার ইজ্জতের নিরাপত্তা নাই, আমার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নাই, আজ আমি গোলামির জিন্দিগি যাপন করছি, আমি গোলামির জিন্দিগি কাটাইতে চাই না। মুসলমান যদি এই জিনিসটা বুঝা ফেলে এবং মুসলমান যদি মনে করে খলিফার হুকুম চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে গেছে, সুতরাং ফরজে আইন মাথায় নিয়ে মুসলমানদের হাতে যার কাছে যা আছে, যার যার অবস্থান থেকে যখন রাস্তায় নামবে, মাঠে নামবে, আমাদের বিরুদ্ধে জিহাদে চাপায় পড়বে। অসুস্থ খেলাফত হতে পারে, দুর্বল খেলাফত হতে পারে, কিন্তু সামগ্রিক মুসলমানরা জিহাদে চাপায় পড়লে তাদেরকে বিরত রাখার মতো সাধ্য আমাদের কখনোই হবে না। এই জন্যই আমরা আপনার বিরুদ্ধাচরণ করি, এই জন্যই আমরা আপনাকে এত মেহনত, এত কষ্ট দিই। হে আমার প্রিয় ভাইয়েরা, যদিও আমরা বুঝি না জিহাদ কি জিনিস, যদিও আমরা বুঝি না খিলাফত কি জিনিস, যদিও আমরা বুঝি না খলিফা কি জিনিস, কিন্তু ইংরেজরা ঠিকই বুঝেছিল, যার কারণেই তারা খেলাফত ধ্বংস করেছে এবং খেলাফত ধ্বংস করার পর আর কোনো মুসলিম রাষ্ট্রকে ওঠার জন্য সুযোগ দেয় নাই। 47-এ উঠেছে, সেই মাথা ব্যথা ওদের আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশ। আমি যে ঘটনাটা বলতেছিলাম, এই পরিস্থিতিটা কেন হয়েছে ওই ঘটনা থেকে সংক্ষিপ্ত শুনে ফেলেন। মনে আছে উইলিয়াম লর্ড স্টোন আমাদের কোরআন শরীফ হাতে নিয়ে সে গিয়েছিল পার্লামেন্টে বক্তব্য দেওয়ার জন্যে। সে পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে 1897 সালে মুসলমানদের কোরআন হাতে নিয়ে সে বক্তব্য দেয়, দুনিয়াতে যদি আমরা শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মুসলমানদের এই ধর্মগ্রন্থ থেকে দুনিয়াকে পবিত্র করতে হবে। নাউজুবিল্লাহ বলে না, বুঝেন না আপনারা? যদি দুনিয়াতে শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে কুরআন থেকে মানুষকে দূরে সরাইতে হবে। এক। 2 নম্বর হলো মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মানুষকে দূরে সরাইতে হবে। কেন? সে ব্যাখ্যা করে। আপনি এখনো ইন্টারনেটে সার্চ দিলে, উইকিপিডিয়াতে সার্চ দিলে তার সেই বক্তব্য পাবেন। ব্যাখ্যা করে কোরআন এবং কোরআনের ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমলি ব্যাখ্যা দিয়েছেন। কোরআন 2টা জিনিসের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। একটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশাকে নিষিদ্ধ করে। কি বলছে? বলেন না, নারী পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ করে, অশ্লীলতাকে নিষিদ্ধ করে। এটা আমার শব্দ, আর ওর শব্দ হলো নারী পুরুষের অবাধ মেলামেশাকে নিষিদ্ধ করে। আর 2 নম্বর হলো তারা দুনিয়াতে সন্ত্রাসবাদের প্রতি আকৃষ্ট করে মানুষকে। কোরআন নারী পুরুষের অবাধ মেলামেশাকে নিষিদ্ধ করে। 2 নম্বর হলো দুনিয়ার মানুষকে সন্ত্রাসবাদের দিকে উদ্বুদ্ধ করে। সন্ত্রাসবাদ মানে ওই যে ইসলামের জিহাদের বিধান, ওইটাকে বুঝাইছে। ইসলামের জিহাদের বিধানের মাধ্যমে মুসলমানদের নবীর নবুয়তে জীবন 23 বছরের মোটামুটি অর্ধেকই হলো নাউজুবিল্লাহ তার ভাষায় সন্ত্রাসবাদের জন্য উস্কানিমূলক। বলেন না নাউজুবিল্লাহ। এখন আসেন, আপনাদের রাত্র অনেক হয়েছে, অধৈর্য হচ্ছেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, এই 2টা কথাকে সামনে রাখলাম। 1897 সালে ব্রিটেনের পার্লামেন্টে আমাদের পবিত্র কোরআন হাতে নিয়ে সে এই পরিমাণ বেয়াদবি করেছে। এই কোরআন এবং কোরআন যিনি আনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 জিনিস থেকে মানুষকে দূরে সরাইতে হবে। কেন? নারী পুরুষের অবাধ মেলামেশার প্রতি বাধা কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুনিয়ার মানুষকে জঙ্গিবাদের প্রতি, সন্ত্রাসবাদের প্রতি আকৃষ্ট করে কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য যদি আমরা দুনিয়াকে নিরাপত্তার মধ্যে আনতে চাই, যদি আমরা দুনিয়াকে স্বাধীন করতে চাই, যদি আমরা দুনিয়াকে উন্নত করতে চাই, তাহলে আমাদের এই কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 2 জিনিস থেকে মানুষকে দূরে সরাইতে হবে। বক্তব্যটা কোন সময়কার? 1897 সালে। 1897 থেকে 1997, কয়শো বছর? 100 বছর। 97 থেকে আজকে 25, কয় বছর? 27 বছর। তাহলে 127 বছরে দুনিয়াতে কি হয়েছে?
কোরআন থেকে দূরে সরানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন হচ্ছে, এগুলা কি আমার ওয়াজ করতে বুঝাইতে হবে না ওয়াজ উলামায়ে কেরাম করছেন ধারাবাহিক? এই ওয়াজই তো সবসময় হয়, কথা বুঝেন নাই? এই ওয়াজ তো সব আলেমরা করেন। আমি প্রেক্ষাপটটা আনলাম কি কারণে? মুরব্বীরা যারা আছেন, আমাদের মুরব্বী কম দেখতেছি, এরপরে কয়েকজন আছেন মুরব্বীরা, চিন্তা করেন তো, যাদের মোটামুটি দাড়ি পাকা, আপনাদের বয়স যখন 7 থেকে 10 ছিল, তখনকার সময়ে ফজরের নামাজের পরে আপনাদের পাড়া মহল্লার যেই চিত্র ছিল, এটা কি এখন আপনারা দেখেন? বলতে হবে কথাটা, দেখেন কি সেই চিত্র ছিল? আমাদের পাড়ায় মহল্লায় ফজরের নামাজের পরে মসজিদের দিকে বাচ্চারা পরনে কাপড় না থাকতে পারে, শীতের দিন জামা নাই, এমনও ছিল বাপের লঙ্গিটা মাথার মধ্যে দিয়া গিটু দিয়া গেছে, এমন দেখেন নাই? কি ছিল? ফজরের পরে আমাদের বাচ্চারা মসজিদমুখী ছিল। এখন আছে সেটা? আমাদের মক্তব ব্যবস্থাকে পুরাপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন? সেই 1897 সালের সেই বক্তব্যকে কেন্দ্র করে ওইটা বাস্তবায়ন করার জন্য। মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে যত প্ল্যান প্রোগ্রাম করার চেষ্টা করা হয়েছে এই পর্যন্ত হয়েছে। আজ আমি খুব দুঃখের সাথে বলতে চাই, আজকের রিপোর্ট হলো শতকরা মাত্র 2% লেখাপড়া করনেওয়ালা বাংলাদেশে ছাত্র ছাত্রী শিক্ষার্থীর সংখ্যার মাত্র 100 থেকে 2 জন মাদ্রাসায় কোরআন পড়তে যায়, আর 98% নারী পুরুষ শিক্ষার্থী তারা কোরআন পড়ার প্রতি আগ্রহী নাই। তাহলে কোরআন ছাড়া একটা সমাজ কেমনে চলবে? কোরআন ছাড়া একটা সমাজ কেমনে চলবে? মনে কষ্ট নিয়েন না, আপনারা সবাই নামাজ পড়েন, কিন্তু এখানে অর্ধেক মানুষ এমন আছেন যাদের কোরআন শুদ্ধ নাই, আছে না? তাহলে কোরআন ছাড়া নামাজ তো হয় না। তাহলে আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। ভুল মাসআলা আমাদের সমাজে প্রচলিত, মাসআলাটা বলে দিই আমি। আমাদের সমাজে আপনারা জানেন যে কোরআন যাদের শুদ্ধ নাই তারা কোরআন ছাড়াও নামাজ হয়, যাদের শুদ্ধ নাই শুদ্ধ করার চেষ্টা করবে, শুদ্ধ না থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াও নামাজ হয়। এমন মাসআলা হয়তো আপনারা শুনেন। এই মাসআলাটা আংশিক শুদ্ধ। এই মাসআলাটা মূল কি? নামাজ আমার এই মুহূর্তে ফরজ, এখন আমার কোরআন শুদ্ধ নাই, এই মুহূর্তে আমাকে নামাজ পড়তে হবে, তো কোরআন যে শুদ্ধ নাই তো কি করব? এজন্য শরীয়ত বলে নামাজটা এত বড় ফরজ, কোরআন শুদ্ধ না হলেও তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে এখন নামাজ পড়ো। কেমনে নামাজ পড়ো? তেলাওয়াতের জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহাত দিয়ে নামাজ পড়বো। কতক্ষণ? কয় ওয়াক্ত নামাজ? দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র জীবন উপকরণ বাঁচতে পারবো এতটুকু খাওয়া, এতটুকু ঘুম, এতটুকু প্রয়োজনীয় কাজ বাদ দিয়া 24 ঘন্টা শুধুমাত্র কোরআন শিখার ফিকির করবে। জীবনের মূল কাজটা বাদ দিয়া বাকি সম্পূর্ণ সময় কোরআন শিক্ষার পিছনে সময় ব্যয় করলে যতক্ষণ বা যত দিন লাগে শিখতে, অতদিন কোরআন ছাড়া নামাজ হবে। আমার মতো চাকরি ঠিক মতে করবো, ঘুমামো ঠিক মতে, বিয়ে শাদী করবো ঠিকভাবে, ব্যবসা বাণিজ্য করবো ঠিকভাবে, আর দৈনিক আধা ঘন্টা 10 মিনিট সময় পাইলে হুজুর ডাকবে আর বলবে হুজুর আজকে পারতাম না, আজকে ব্যবসার একটু ঝামেলা বেশি, এই সিস্টেমে আমি 1 বছরে কোরআন শিখবো আর 1 বছর নামাজ কোরআন ছাড়া পড়বো। আমি অন্তত এটা জানি না, আপনারা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমার জানা অনুযায়ী আপনার নামাজ হয় না। এটাই মাসআলা, এটাই ফতোয়া। তাহলে কোরআন ছাড়া সমাজ কেমনে চলবে? শুধু কি তাই? ওইগুলা সবার পরে আসেন না। আল্লাহ কোরআনে বলছেন রাসূলকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কি অর্থ? রাসূল আপনি কোরআন তেলাওয়াত করে উম্মতকে শোনান, আপনি তেলাওয়াত করেন, উম্মতকে তেলাওয়াত করে শোনান। সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে ঐক্যবদ্ধ এই কথার উপরে, এই সিদ্ধান্তের উপরে। শুধু কোরআন তেলাওয়াত করে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কোন তেলাওয়াত? অর্থসহ না অর্থসহ না, তাফসীর সহ না তাফসীর সহ না, মর্ম সহ না মর্ম সহ না, শুধু তেলাওয়াত করলে ঈমান বাড়ে, শুধু তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে। শুধু তেলাওয়াত, অর্থও বুঝেন না, মর্মও বুঝেন না, তাফসীরও বুঝেন না, শুধু তেলাওয়াতের এই পাওয়ার যে করলেও ঈমান বাড়ে, শুনলেও ঈমান বাড়ে।
শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, স্বতন্ত্র ইবাদত, শুধু তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10টা করে নাকি। এই হাদিস তো আপনারা জানেন। কোন তেলাওয়াত? অর্থসহ তেলাওয়াত না অর্থসহ না? হ্যাঁ, কোরআন অর্থসহ পড়া এটাও কোরআনের একটা হক, কিন্তু কোরআনের সবচেয়ে বড় হক হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10টা করে নাকি হয়। কোরআন তেলাওয়াত করলে প্রতি তেলাওয়াতে ঈমান বৃদ্ধি হয়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস বাড়ে। কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হয়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত শুনলে রিজিক বৃদ্ধি হয়। কোরআন তেলাওয়াত শুনলে মনে প্রশান্তি আসে। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে ব্যবসার মধ্যে বরকত হয়। কোন তেলাওয়াত? অর্থ ছাড়া তেলাওয়াত। কথা বুঝেন না আমার? তাহলে এই তেলাওয়াত ছাড়া একটা মুসলিম সমাজ থাকে কেমনে? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ফিতনায়ে দাজ্জাল কত কঠিন ফিতনা আপনারা জানেন, সেদিকে বলতেছি না। ওই কঠিন ফিতনা, যেই ফিতনা সম্পর্কে আমাদের নবীর আগে সমস্ত নবীরা উম্মতকে সতর্ক করেছেন, এত কঠিন ফিতনা সম্পর্কে আমার রাসূল বলেছেন যে কয়েকটা মাধ্যমে তোমরা এই ফিতনা থেকে মুক্ত হতে পারবা, এর মধ্যে একটা হলো সূরা কাহফ তেলাওয়াত করবা। প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত করবা। যদি কষ্ট হয় সূরা কাহফের প্রথমে 1 রুকু, শেষ 1 রুকু তেলাওয়াত করবা। পারলে প্রথম 1 রুকু 10-11 আয়াত, শেষ 10-11 বা 12টা আয়াত 1 রুকু। প্রথম 1 রুকু, শেষ 1 রুকু মুখস্থ করে ফেলবা। প্রথম 1 রুকু, শেষ 1 রুকু তেলাওয়াত করবা। পারলে পুরা সূরা কাহফ প্রতি জুমার দিন তেলাওয়াত করবা। রাসূল বলেন দাজ্জাল ওই দিন আয়সা পড়লেও তোমাকে ফিতনার মধ্যে ফেলাইতে পারবে না। যান আপনি মুফাসসিরিনে কেরামকে জিজ্ঞাসা করেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এই তেলাওয়াত কোন তেলাওয়াত? অর্থসহ না অর্থ ছাড়া তেলাওয়াত। হ্যাঁ, অর্থও বুঝতে হবে, অর্থও বুঝতে হবে। কারণ কোরআনের যেই আয়াতে, যেই সূরায় যেই ফজিলতের কথা বলা হয়েছে, ওই ফজিলত এই জন্যেই যে এই সূরার মধ্যে ওই নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য অর্থ বুঝতে হবে, শিখতে হবে, কিন্তু সেটা স্বতন্ত্র বিধান। শুধু তেলাওয়াত করলেই আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন। যারা তেলাওয়াত পারবেন না, তেলাওয়াত শুনেন, এই শোনার দ্বারাও দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচবেন। তাহলে কোরআন তেলাওয়াত ছাড়া মুসলিম সমাজ থাকে কেমনে? ওরা আজকে আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়েছে, কোরআন তেলাওয়াত থেকে আমাদেরকে দূরে সরিয়েছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই তালিমুল উম্মাহ মাদ্রাসা জানেন এটা কি? জানেন? আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, আমাদের মুসলমান সমাজ, মুসলমানরা এই সমস্ত মাদ্রাসায় কি জিনিস জানে না। সমাজের ক্যান্সারের অপারেশনের সমস্ত মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি, এমন একটা সমাজে আমি আর আপনি আমরা বসবাস করতেছি, এই সমস্ত মাদ্রাসাগুলোও যথেষ্ট নয়। এরপরেও যতটুক টিকা আছেন এগুলোর জন্য টিকা আছেন, এগুলোর জন্য টিকে আছেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওই সময় 100 বছর আগে নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আরে দেখো এই যে আমার আব্দুল্লাহ ভাই আপনাদের কাছে কালেকশন করছে, আগের হুজুর কালেকশন করে আপনাদেরকে বলে মাদ্রাসার দিকে খেয়াল করবেন, খেয়াল করবেন। কেন করেন জানেন? এই আব্দুল্লাহ ভাইকে আপনারা চিনেন না? কথা বলেন, ওনাকে আপনারা চিনেন না? ওনার হাতে শক্তি নাই, ওনার কাছে সামর্থ্য নাই। এটা আমার কথা, ওনার কথা না, আমার পূর্বপুরুষ হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কথা। হুজুর বলতেন যে আমার হাতে শক্তি আছে, আমার মেধা আছে, আমি শ্রম, শক্তি, মেধা খরচ করে আমি ব্যবসা করতে পারবো, ব্যবসা করে তোমরা চেয়ে বেশি কামাই করতে পারবো। আমি আমার পেট পালার জন্য তোমাদের কাছে হাত পাতি না, আমি আমার পেটের জন্য তোমাদের কাছে হাত পাতি না। তো আপনারা মনে করেন না, আপনারা মনে করেন না উলামায়ে কেরাম আপনাদের কাছে গিয়া গিয়া হাত পাতে, এটা উলামায়ে কেরামের কষ্ট লাগে না? লাগে, কষ্ট লাগে। কেন হাত পাতে? আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য। এই কাজটা না করলে নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার সন্তান সামনে চুর হবে, ডাকাত হবে, শয়তান হবে, বদমাইশ হবে, সেকুলার হবে, বেঈমান হবে, নাস্তিক হবে, ঈমান নিয়ে বসবাস করতে পারবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, যান না মাদ্রাসাগুলোতে খবর নেন। কোনো প্রতিষ্ঠান কিন্তু কালেকশন ছাড়া চলে না। যান আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যান, এগুলা ছাড়া চলে না। কিন্তু আজ আমরা এই মাদ্রাসাগুলোর খবর রাখি না, এই মাদ্রাসাগুলোর খবর রাখি না। আমাদের সমাজে এমন অনেক বড় বড় পয়সাওয়ালা আছে, শত না হাজার কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু দিনের খেদমত করে না, মাদ্রাসার প্রতি খেদমত করে না। 2-4 টাকা 10 টাকা দিয়েই নিজেকে একটা ভাবসাব নিয়ে দেখাইতে চায়। প্রিয় ভাই মনে রাখবেন, মনে রাখবেন, সেদিকে কথা বললে লম্বা হবে।
এই মাদ্রাসাগুলো আপনার জন্য, এই মাদ্রাসাগুলো আপনার সন্তানের জন্য, এই মাদ্রাসাগুলো আপনার আগামী প্রজন্মের জন্য। হে আমার প্রিয় ভাইরা, আমাদের শত্রুরা আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, আর এই মাদ্রাসাগুলো আমাদেরকে কোরআন শেখানোর জন্য আগ্রহী করে তোলার জন্য চেষ্টা করতেছে। এরপরেও যদি আমরা এর মূল্যায়ন না করি, এরপরেও যদি আমরা এগুলাকে না বোঝার চেষ্টা করি, প্রিয় ভাইয়েরা, আজকে আপনি দেখেন কোরআন শিখে না, কোরআন পারে না, এই সংখ্যা আমাদের সমাজে বেশি। এটা তো হলো তেলাওয়াত। এরপরে আসেন কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা সমাজ থেকে নাই। এরপরে আপনি আসেন কোরআনের বিধান বাস্তবায়ন। ও কি বলেছিল? কোরআন মানুষকে নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে বিচ্ছিন্ন করতে চায়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আজকের 127 বছরে নারী পুরুষের অবাধ মেলামেশার জন্যে কি পরিমাণ মেহনত আমাদের পশ্চিমা ও সভ্যতা আমাদের সমাজ পর্যন্ত নিয়ে এসেছে। ওই যে দেখেন না, নারীদেরকে কতভাবে বাহিরে আনার চেষ্টা করে। নারী স্বাধীনতা, নারী প্রগতি, নারী উন্নয়ন, এই যে মুখরোচক স্লোগানগুলো দেওয়া হয়, হেডিং দিয়ে দিয়ে নারী উন্নয়ন, নারী পুরুষের সমানভাবে কাজ করা, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এই যে সুন্দর সুন্দর কথা বলে বলে আজকে আমাদের নারীদেরকে বাহিরে বের করে আনতেছে, এর একটা কুফল আপনারা দেখতেছেন না? আজ আমাদের সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা কোন পর্যায়ে পৌঁছেছে? বিগত সরকারের আমলে এদেশে বিগত 10 বছরে সবচেয়ে বড় যে কয়েকটা সমস্যা ছিল, যেটা সরকার সর্বশক্তি ব্যয় করেও শেষ করতে পারে নাই, সমাধান করতে পারে নাই, সেটা কি? ইপটিজিং, নারী ধর্ষণ। আর কথা বলে কেন? হ্যাঁ, এখনো পর্যন্ত এই সব কিছু হলো সেই উইলিয়াম লস্টুনের সেই বক্তব্যের কর্মসূচি। নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে আমাদের ফ্রি মিক্সিং, আমাদের ভার্সিটিগুলোতে আপনি দেখেন, আমাদের ঢাকা বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আপনি দেখেন কি পরিমাণ সমস্যা আমাদের পরিবার ব্যবস্থাগুলোর মধ্যে হয়ে গিয়েছে। মূল কারণ কি? নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী স্বাধীনতার নামে। আপনি দেখেন, আমরা তো জানি, আমরা উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, আমরা সমাজের মানুষকে হালাল হারামের ফতোয়া দেই, তো এই জন্য আমাদের এগুলা বেশি শুনতে হয়। অধিকাংশ পরিবারের স্ত্রীরা স্বামীর অবাধ্য, অধিকাংশ পরিবারে যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এই পর্যন্ত বলতে চাই, উলামায়ে কেরামের স্ত্রীরাও স্বামীর অবাধ্য, রাখতে পারে না। কেন? ওই প্রগতিশীলদের, সেই সেকুলারদের লিবারেল চিন্তা আমাদের নারীদের পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে, নারীদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সম্মানের পাত্র বানানো হয়েছে। নারীরা সমাজের বিচ্ছিন্ন কেউ নয়, নারীরা সমাজের মধ্যমণি, নারীরা সমাজের আসল, নারীরা সমাজের মূল, নারীরা সমাজের ভালোবাসার জায়গা। নারীরা মুক্তার মতো, ঝিনুকের ভিতরে যখন মুক্তা লুকায়িত থাকে, নারীরা এমন দামি সম্পদ যে পুরুষের ঘরে নিরাপত্তার চাদরে আবৃত থাকবে। কেন? আগামী প্রজন্ম তৈরির মাধ্যম আল্লাহ তাআলা নারীদেরকে বানাইছেন। ওরা এই জন্যে নারীদেরকে ব্যয় করতে চায়। দেখবেন অনলাইনে ব্যবসা, নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যে। আরে ভাই, নারীদেরকে স্বাবলম্বী কেন আপনি করবেন? ইসলাম বাধা দেয় না। আমি বলছি না কোনো নারী পর্দার ভিতরে ব্যবসা না করেন, কিন্তু আমি বলছি আল্লাহ যেখানে আপনাকে রাজকীয় হালতে বসবাস করার সুযোগ করে দিয়েছে, আপনি ব্যবসা কেন করবেন? একজন নারী, তার দেখাশোনা কে করবে? তার বাবা করবে। তার দেখাশোনা কে করবে? তার ভাই করবে। তার দেখাশোনা কে করবে? তার স্বামী করবে। তার দেখাশোনা কে করবে? তার পুত্র করবে। একজন স্বামী, একজন মেয়ে, আপনার কি দরকার? আপনার মাসে কত হাজার টাকা দরকার, কত লাখ টাকা দরকার? আপনি আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে চলার জন্যে কি দরকার আপনার?
কত টাকা দরকার, কি বাসস্থান দরকার, কীরকম আরাম আয়েশ দরকার, এই সব কিছু ব্যবস্থা হবে। এর অর্থ রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব পুরুষদের, নারীদের উপরে পুরুষদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা কি অর্থ এর? একজন স্ত্রী সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে নিরাপদভাবে সম্মানের সাথে যা কিছু দরকার সব দিবে তার স্বামী। একজন মা যা দরকার সব দিবে তার ছেলে। একজন মেয়ের যা কিছু দরকার সব দিবে তার বাবা। একজন বোনের যা কিছু দরকার সব দিবে তার ভাই। কষ্ট করতে দরকার হলে ভাই কষ্ট করবে, কষ্ট করার দরকার হলে বাবা কষ্ট করবে, কষ্ট করার দরকার হলে স্বামী কষ্ট করবে, কষ্ট করার দরকার হলে সন্তান কষ্ট করবে। একজন মা কষ্ট করবে না, একজন বোন কষ্ট করবে না, একজন স্ত্রী কষ্ট করবে না, একজন বোন, একজন মা, একজন মেয়ে তারা কষ্ট করবে না। কেন? এই মেয়ের পরিচর্যা দরকার। কেন পরিচর্যা দরকার? এই মেয়ে এমনভাবে মানুষ হওয়া দরকার যেইভাবে মানুষ হইলে এই মেয়ের গর্ভে একদিন এমন সন্তান আসবে যে সন্তান এই মেয়ের বাবার চোখ, এই মেয়ের বাবা এবং তার বংশের মুখ উজ্জ্বল করবে। এই বোন সে ভালো হওয়া দরকার। কেন ভালো হবে? এই বোন একদিন এমনভাবে বড় হবে যার পেট থেকে যে সন্তান আসবে সেই সন্তান তার মামার চোখ উজ্জ্বল করবে, তার মামার চোখ উজ্জ্বল করবে। এই সন্তান, এই বাচ্চা, এই স্ত্রী এমনভাবে লালন পালন হওয়া দরকার, এমন সুন্দরভাবে জীবনযাপন দরকার। আমার স্ত্রী কে সে? আমার স্ত্রীকে আমি এমন নিরাপত্তা আমাকে দিতে হবে, এমন সুন্দরভাবে রাখতে হবে, এমন সুন্দর সুশৃঙ্খল নিরাপদভাবে তাকে আমাকে লালন পালন করতে হবে। কেন করতে হবে? তার পেটের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আগামী প্রজন্ম, আমার বংশ, আমার সন্তানকে বের করবে। আমি যদি আমার স্ত্রীকে কষ্টে রাখি টাকার অভাবে, আমার স্ত্রী যদি বাহিরে কাজ করে, তাহলে তার পেটে যে সন্তান আসবে ওই সন্তান বাহিরের পরিবেশের কারণে খারাপ হবে, মন্দ হবে, ক্ষতিটা আমার হবে। এই জন্য আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পুরুষ তোমাকে দায়িত্ব দিলাম, স্বামী তোমার দায়িত্ব, তুমি তোমার স্ত্রীকে যা কিছু দরকার সব দাও। সুন্দর পরিবেশ, নিরাপদ পরিবেশ, আদর যত্ন, ভালোবাসা, নিরাপত্তা, প্রশান্তি সব দিয়ে তুমি লালন পালন করো। কেন করবা? তোমার সন্তান তার পেট থেকে বের হবে। বুঝলেন কথাটা? আজকে এই কথাটা আমরাও বুঝি না, আমাদের নারীরাও বুঝে না। আর আমাদের শত্রুরা সেকুলারিজমের চিন্তাধারা করে, ওই অসভ্যরা আমাদের নারীদেরকে, পুরুষ তোমাদেরকে ঘরে রাখতেছে, নারী তোমাদেরকে, মুসলমানরা তোমাদেরকে ঘরে আটকায় রাখে, কোরআন তোমাদেরকে ঘরে আটকায় রাখে, এই কথা বইলা আমাদের নারীদেরকে বাহিরে আনতেছে। আশ্চর্য! হ্যাঁ আমার প্রিয় ভাইরা, দেখবেন এগুলো তারা এক একটা প্ল্যান হাতে নেয় অনলাইনে খুব সুন্দর করে। এর পক্ষে দেখবেন কিছু হুজুররাও দলিল পেশ করে। মনে রাখতে হবে কঠিন এক ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি। আমি বলছি না নারীরা পর্দার ভিতরে থেকে ব্যবসা করে হারাম না। এখনো কেউ দাঁড়ায় জবাব দিয়ে ফেলবে আম্মাজান খাদিজা ব্যবসা করেন নাই? আম্মাজান খাদিজা ব্যবসা করছেন আমার মতো আর আপনার মতো এরকম সবাই মন্দভাবে ব্যবসা করছিল? আম্মাজান খাদিজা ব্যবসা করছিলেন, কোনোদিন ব্যবসার জন্য ঘর থেকে বের হয়েছিলেন? সেটা ভিন্ন জিনিস, পড়েন না সেটা। আমরা তো সেটাই চাই। সিরাতে আয়েশা পড়েন না আপনারা, সিরাতে খাদিজা পড়েন না আপনারা, আম্মাজানদের জীবনী পড়েন না আপনারা। বলে যে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কি সাহাবায়ে কেরামকে পড়ান নাই? হাত পড়াইছেন তো। আমরা যে সিস্টেমে পড়াই ওই সিস্টেমে পড়াইছিলেন? নাউজুবিল্লাহ। পড়াইতে গিয়া ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে ছাত্র তার শিক্ষিকাকে নিয়ে ভাগায় চলে যায়। এগুলা কি অহরহ হচ্ছে না আমাদের সমাজে? কলিগ, একটা পুরুষ কলিগ একটা নারী কলিগের সাথে সম্পর্ক তৈরি করে হইতেছে না এগুলো অহরহ? এগুলোর জন্য বলা হয়েছিল নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার এগুলোর জন্য আম্মাজানদেরকে দলিল পেশ করে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, হ্যাঁ এটা আপনারা মাসআলা জিজ্ঞাসা করেন কোনো নারী, আমি তো ওই পর্যন্ত বলবো ভাই, বাবা, এরপরে স্বামী, এরপরে সন্তান, এগুলা যদি নাও থাকে ইসলাম কি বলে? নারী ব্যবসা করবে, নারী চাকরি করবে, নারী রাস্তায় কাজ করবে? না, ওরা না থাকলে নারীর দায়িত্ব সরকারের, নারীর দায়িত্ব খেলাফতের দায়িত্বশীলের, খলিফার দায়িত্ব। কেন শুনেন না আপনারা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বস্তা কাঁধে নিয়ে একজন খলিফা, 22.5 লক্ষ বর্গ মাইলের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 18 বস্তা নিজের কাঁধে নিয়ে একজন বিধবা নারীর ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। সেই ঘটনা পড়েন না আপনারা? তাহলে ওই নারী কেন চাকরি করলো না? ওই নারী কেন রাস্তায় কাজ করলো না?
একজন বিধবা নারীর, একজন অসহায় নারীর, তার অর্থ নাই, তার কেউ নাই দেখার মতো। উমর ইবনুল খাত্তাব হাঁটতেছেন রাত্রিবেলায়, গুঙ্গানির আওয়াজ পাচ্ছেন, খবর নিছেন এখানে একজন মহিলা, অসহায় মহিলা, কেউ নাই, তার বাচ্চা পেটে, বাচ্চা প্রসব হবে, দাত্রী নাই, দেখার কেউ নাই। উমর ইবনুল খাত্তাব তার স্ত্রীকে খবর দিয়েছেন, নিয়ে আসছেন। বুঝলেন, 22.5 লক্ষ বর্গ মাইলের আজকের শব্দগুলা আমি তাদের সামনে ব্যবহার করতে চাই না, ব্যবহার করলে আমি মনে করি বেয়াদবি হবে। আপনাদের বোঝার জন্য শব্দটা ওনার সামনে ব্যবহার না করেই বলি, কি বলে, ফার্স্ট লেডি বলে না? বুঝছেন, একজন চেয়ারম্যানের বউ হলে তার কি অবস্থা, রাষ্ট্রপতির বউদের কি অবস্থা পাওয়া যায় কোথাও? 9.5 লক্ষ বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী আসছেন, আয়েশা ওই মহিলার কাছে গেছেন, ওনার স্ত্রী মহিলার দাত্রীগিরি করছেন। সিলেটে কি বলে এটারে, বাচ্চা প্রসব করা যায়, দাত্রীর কাজ করে একজন অসহায় সাধারণ নাগরিকের বাচ্চা প্রসবের কাজে সহযোগিতা কে করেছেন? 22 লক্ষ বর্গ মাইলের শাসকের স্ত্রী। এটা হলো ইসলাম। বলে গেছেন না হুজুর একটু আগে, ইসলাম আসলে এটা হবে, ওনারা আসলে এইটা হবে। আসবে কি আসবে, আমরা বহু বড় ষড়যন্ত্রের শিকার, সেটা আমি জানি না, কিন্তু আসলে এইটা হবে। ওনারা শুধুই চিল্লান না, শুধুই মেহনত করতেছেন না, এটার জন্য, এই জিনিসটা আনার জন্য চেষ্টা করতেছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য একজন নারীকে কোন পর্যায়ে সম্মান দিয়েছেন ইসলাম আপনি দেখেন না। এরপরেও বৈধভাবে ফতোয়া নিয়ে আপনি করেন, কিন্তু এর অর্থ কি এই যে একটা নারী রাস্তায় কাজ করবে? আপনাদের সমাজ এলাকায় রাস্তায় নারীদেরকে মাথায় মাটি নিতে দেখেন নাই? ইটের ভাটায় নারীরা কাজ করে না কেন? এই সমাজের পুরুষরা কাজ নাই, বেকার পুরুষ নাই। কথা বুঝতেছেন আমার আপনারা? তো কঠিন হয়ে যেতেছে, বুঝেন মূল কথাগুলো। আমাদের সমাজে কত সন্তানরা, কত ছেলেরা আছে কাজ পায় না, কিন্তু নারীরা মাথায় কেন? একজন নারীর মাথায়, আমার মায়ের মাথায় কেন বালু থাকবে? রাস্তায় পিচ ডালাইয়ের কাজ এই গরমের মধ্যে আমার মা কেন করবে? এই সমাজের প্রত্যেকটা নারী তো আমার মায়ের মতো। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী কেন করবে? যেই মহিলাটা কাজ করে সে কি কোনো পুরুষের স্ত্রী নয়? সে কি কোনো সন্তানের মা না? সে কি কোনো ভাইয়ের বোন না? সে কি কোনো স্বামীর স্ত্রী না? সে কি কোনো বাবার মেয়ে না? তাহলে আমার মা, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোন কেন রাস্তায় কাজ করবে? আমি কি করি? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এগুলো সব আমার নারী সমাজকে বলবো, বুঝার চেষ্টা করেন আপনারা বুঝার চেষ্টা করেন। পায়ে ধরি আপনাদেরকে জোরপূর্বক সেই 1897 সালের সেই ফর্মুলা বাস্তবায়নে 127 বছরে এই কাজগুলো করতেছে আমাদের নারীদেরকে। আগে তো সাধারণ নারীদেরকে, এখন আলেমদের মেয়েদেরকে, আলেমদের সন্তানদেরকে, আলেমদের স্ত্রীদেরকে ওই জায়গায় নিয়ে আসতেছে। এখন একদম লেটেস্ট মডেলের আরেক ফাইজলামি বের হয়েছে, এটা হলো রাস্তায় জিনিস বিক্রি করে, বিস্কিট, কেক, এগুলো বানায় বিক্রি করে, খুশিতে বিক্রি করে, অনেক মহিলা আমাদের ছাত্রীরা বিক্রি করে, অনেক আলেমারাও বিক্রি করে, বুরকা টুরকা ফিরা। আরে আশ্চর্য, তোমার কি আর কাজ নাই? বলে যে কয়েকটা টাকা পাইলে তো লাভ আমার, এই কাজ তোমার, বাহিরে কাজ করে তোমার কাজ। আপনি বুঝেন এই কাজটা করতে দেওয়ার কারণে উম্মতের কত বড় ক্ষতি হইতেছে, শেষ করে ফেলতেছি। আপনি আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ভাইয়ের মাদ্রাসার হাফেজ সাহেব, এটা মনের কষ্ট আমাদের, আল্লাহর কসম, রক্তক্ষরণ হয়। আপনাদের সন্তানই তো আমাদের কাছে পড়ে, বুঝেন বিষয়টা। ওনাকে জিজ্ঞেস করে দেখেন, 99% ছাত্র পড়াতে মন বসে না। দেখেন আপনি তো মনের আবেগ নিয়ে আনছেন, আমার ছেলেটা মানুষ হবে, কেমনে মানুষ হবে? আমি বেয়াদবি মাফ করবেন, আপনাদের পায়ে ধরে বলি, মহিলারা যারা আবার শুনতেছেন আমাকে মাফ করবেন। কেন হয় না? মা সন্তানকে তো পাঠাইয়া দিচ্ছেন, হুজুরে মেহনত করে, ওনারা মেহনত করে, ওর মুখ দিয়া পড়া বের করা যায় না কেন? এই ঘটনা আপনারা শুনেন নাই? কোনো এক বুজুর্গ মায়ের পেট থেকে কোরআন কয়েকবার হাফেজ হইয়া বের হয়েছে, শুনেন নাই আপনারা? আগে তো এই ঘটনা বেশি শুনতাম, এখন এগুলাও শোনানো হয় না। কেন শোনানো হয় না? মা পেটের বাচ্চা ধারণ করা অবস্থায় বেশি তেলাওয়াত করছে, এই জন্য বাচ্চা প্রসব হওয়ার পরে, বড় হওয়ার পরে, যেহেতু কোরআন তেলাওয়াত শুনাই সে বড় হয়েছে পেটে, এই জন্য সে বের হওয়ার পরে, বড় হওয়ার পরে কথা ফুটতে কোনো তেলাওয়াতের কোনো একটা আয়াত শুনলেই তার মুখ দিয়ে বের হয়ে যায়।
কেন? মায়ের কাছ থেকে শুনতে শুনতে সে মহস্ত হয়েই গেছে। এখন দুনিয়াতে আইসা শুনে আর তার মুখ দিয়া বের হয়। এই ঘটনা যদি আগের মতো মুরব্বীরা শুনেন নাই, আগে আমরা ছোটোকালে এই ঘটনাটা খুব বেশি শোনা যাইতো, এখন কেউ এই ঘটনা শোনায় না। কেন শোনায় না? এই ঘটনা শোনাইলেই তো আমাদের বর্তমান স্ত্রীরা, আমাদের উঠতি বয়সী মেয়েরা পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়তে হবে। কথা বুঝেন নাই? এখন তো পেটে বাচ্চা নিয়ে টিকটক দেখবে, পেটে বাচ্চা নিয়ে ফেসবুক দেখবে, পেটে বাচ্চা নিয়ে ইউটিউব দেখবে, পেটে বাচ্চা নিয়ে নাটক সিনেমা দেখবে, এগুলা করবে। প্রিয় ভাইরা, মনে কষ্ট নিয়েন না। এগুলা যে শুধু আমরা বলি এমন না, এগুলা বিজ্ঞানের গবেষণায় প্রতিষ্ঠিত। বিজ্ঞানের গবেষণায় প্রতিষ্ঠিত। ইউরোপের কোনো এক দেশে একবার মামলা হয়েছে, এক স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে। কেন? আমার যে বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা এটা আমার না, এই বাচ্চা আমার স্ত্রী অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করার কারণে অন্য পুরুষের বাচ্চা, আমার বাচ্চা না। এই কথা আদালতে মামলা করছে। আদালত কোনোভাবেই পুরুষকে বুঝাইতে পারে না। পুরুষ সব ধরনের দলিল দেয়, তার ঠোঁট আমার মতো না, তার চোখ আমার মতো না, তার চেহারা আমার মতো না, তার চালচলন আমার মতো না, তার বডি ল্যাঙ্গুয়েজ একটা কিছু আমার মতো না। আরে বাবা হইলে কোনো না কোনো কিছু তো আমার সাথে মিলবে। একদম পুরো আমার বিপরীত কেন? এটা আমার সন্তান না। বিশাল গণ্ডগোল। ওদিক দিয়ে মেয়েটাও তো জানে আমি তো কোনো অপরাধ করি নাই, বাচ্চার মা তার স্ত্রীও তো জানে আমি তো কোনো অপরাধ করি নাই, তো আমার উপরে অপবাদ কেন? সেও চ্যালেঞ্জ করেছে। লম্বা সময় আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে এটা ফার্স্ট কলাম হয়েছে পত্রিকায়। অনেক কিছুর পরে সর্বশেষ বিভিন্ন তথ্য তালাশ করেছে, রিপোর্ট করেছে, মেডিকেল রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, সব রিপোর্টে বলা হয় বাচ্চা এটা পুরুষের। পুরুষ বলে যে আমি মানি না, ডিএনএ ভুল, আমার সন্তান আমার মতো হইল না কেন? তাহলে যৌক্তিকভাবে এটা বুঝাও। যদি এটা হয়, পৃথিবীতে এমন বাচ্চা কখনো দেখি না, কোনো না কোনো দিক দিয়া মিলে একদম আমার চেয়ে উল্টা হইলো, এটা আমাকে দলিল দিয়া বুঝায় দাও। শেষ পর্যন্ত একজন ডাক্তার বললেন, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, একজন ডাক্তার বললেন মামলাটা আমার কাছে দেন, আমি কিছুদিন গবেষণা করি। ওই ডাক্তার তখন বলছেন, স্বামী স্ত্রী দুজনকে নিয়ে পাশাপাশি বসছেন এবং বলছেন, কথাবার্তা বলছেন। এরপরে বলছেন, বাচ্চা পেটে থাকা অবস্থায় আপনার স্ত্রী যে রুমে বসবাস করেছে আমাকে ওই রুমে নিয়ে যান, আমি রুমটা দেখতে চাই। ওই ডাক্তার সাহেব ওই রুমে গেছেন, পুরা রুম তথ্য তালাশ করেছেন ওনার গবেষণা অনুযায়ী। সেখানে গিয়ে ওনার চোখ আটকায় গেছে। বাচ্চার মা, ওনার স্ত্রী যেই জায়গায়, যেই খাটে শুইতেন, ওনার খাটের পাশে যেই জায়গায় সোফা ছিল, যেই সোফাতে বেশিক্ষণ সময় বসে থাকতেন, সাধারণত যেই খাটে বেশিক্ষণ সময় বসতেন, ওই খাট এবং সোফার উল্টা দিকে একটা ছবি টানানো ছিল। ওই ছবিটা কোনো একজন মনীষী, বিজ্ঞানী অথবা বিভিন্ন স্টার বলেন না আপনারা, অভিনেতা, অধিনায়ক বা বিজ্ঞানী, কোনো এরকম কোনো বড় ব্যক্তির ছবিটা নিয়ে রাখে ঘরের মধ্যে মানুষ। কোনো একজন আগের বিজ্ঞানী বা কোনো একজন মানুষের এই লুকের বিজ্ঞান এবং তার গবেষণার দ্বারা প্রভাবিত ছিল ওনার স্ত্রী, এই জন্য এই বেডরুমে ওর ছবি লাগায় রাখছিল। সাধারণত আমরা সবাই এটা করি, সাধারণ ফ্যামিলিগুলোতে বিভিন্ন ছবি আমরা লাগায় রাখি। তখন ওই ডাক্তার বললেন, এই ছবিটা এখানে কতদিন? বললেন যে আমার বিয়ের পর থেকে আমি এই ছবিটা এখানে আমি দেখতেছি। তখন উনি ডাক্তার ওই মহিলাকে জিজ্ঞেস করছেন, এই ছবির ব্যক্তির প্রতি আপনার আবেগ কেমন? উনি বলছেন, উনি আমার আইডিয়াল, আমি ওনার পুরা চিন্তা দর্শনকে লালন করি, ওনাকে আমার কাছে ভালো লাগে। আপনি কি এখানে সবসময় তাকিয়ে থাকেন? হ্যাঁ, এটা রাখছি আমি এই জন্য। তখন উনি রায় লিখছেন, উনি ওনার সিদ্ধান্ত লিখছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত রায় দেওয়া হয়েছে। ওই রায় সব রিপোর্টের সাথে মিলছে এবং পুরুষ মেনে নিতে বাধ্য হয়েছে। সেটা কি? মহিলা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় এই লোক নিয়ে গবেষণা করেছে, এই ছবির দিকে তাকায়া ছিল, এই ছবির ব্যক্তিকে নিয়ে সে মেধা খরচ করেছে, গবেষণা করেছে, প্রভাবিত ছিল, যার কারণে পেটে বাচ্চা থাকা অবস্থায় একজন নারী যা কিছু চিন্তা করে এই সব কিছুর প্রভাব মানসিকভাবেও পড়ে, ফিজিক্যালি শারীরিকভাবেও পড়ে। কোরআন সুন্নাহ তো বলেই, নাউজুবিল্লাহ, আপনারা যদি কোরআন সুন্নাহ নাও মানেন তাহলে গবেষণাটা তো মানবেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনরা, বলি, হুজুরকে জিজ্ঞাসা করেন আমাদের ছাত্রদের পড়া মনে থাকে না কেন? মনে থাকে না এই কারণে আমার অনেক মায়েরা, এই জন্য ইসলাম মাকে এখানে রাখতে চায়। আমার মায়েরা সন্তান পেটে থাকা অবস্থায় নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাবো, কিন্তু হাফেজ বানানোর জন্য, হাফেজের মা হওয়ার জন্য যা করা দরকার তা করে না।
আমি একবার আমার জুমার মসজিদে প্রায় 10-15 পর্বে সন্তান লালন পালন নিয়ে বয়ান করেছিলাম। সেখানে আমার মুতালায় আমি এই পরিমাণ পেয়েছি কোরআন সুন্নাহর আলোকে, শুধু মা না, বাবার শরীরের একটা অংশ থেকে একটা পদার্থ মায়ের রেহেমে, মায়ের শরীরে স্থানান্তরিত হয়। প্রাপ্তবয়স্ক আপনারা সবাই এটা বুঝেন। এই মাধ্যমে, এই সিস্টেমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো বাবার যেই জায়গায় জিনিসটা হয়, সৃষ্টি হয়, ওইখানে ওই জিনিসটা থাকা অবস্থায় বাবার চিন্তা, বাবার চলাফেরা, বাবার আইডিয়াল, এই সব কিছু ওই পদার্থের মাধ্যমে মায়ের রেহেমে যায়। ওইটার মধ্যেও প্রভাব পড়ে, শুধু পেটে থাকা অবস্থায় মায়ের নয়, বরং বাবার চিন্তা শক্তিরও একটা প্রভাব ওই অংশের মাধ্যমে সন্তানের উপরে পড়ে। এখন আমরা কি চাই? সন্তানকে হাফেজ বানাবো। প্রিয় ভাই, হাফেজ বানাইবেন, আপনাকে কষ্ট করতে হবে, এত সহজ না। হুজুররা কষ্ট করে, উস্তাদরা কষ্ট করে, আপনার ছেলে কষ্ট করে। আপনারা জানেন, আপনারা এটা জানেন, হাফেজের বাবা